আজকে আমি আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত বিরাটি কালী পুজো দেখতে। আপনারা জানেন এই অঞ্চলের পুজো মানেই থিম, লাইটিং আর বিশাল বড় বড় প্রতিমা। তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি আজকের বিরাটি কালী পুজো ব্লগ। এখন ঘড়িতে সময় বলছে রাত 12:41 আর আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রিষড়া বাকখাল পেট্রোল পাম্পে। এখান থেকে আমরা ঝটপট গাড়িতে পেট্রোল ভরিয়ে রওনা দেব বিরাটির উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেক গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বেলঘরিয়া মাঝেরহাটি কিশোর সংঘ ক্লাবের মণ্ডপে। আমরা যখন এই মণ্ডপে পৌঁছাই তখন সময় হয়েছিল প্রায় রাত 2:30। তো সেই কারণে লোক সমাগম খুব একটা ছিল না। মণ্ডপের একপাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি এবং তার ঠিক উপরেই রয়েছে নটরাজের ভঙ্গিমায় একটি প্রতীকী মূর্তি। মণ্ডপটির মাঝখানে অপূর্ব সোনালী রঙের কালী প্রতিমা একটা আলাদাই মাধুর্য এনে দেয়। আমাদের পরের গন্তব্য বিরাটির সবথেকে বড় আকর্ষণ নিমতা জোনাকির মণ্ডপ। নিমতা জোনাকি ক্লাবের 2025 সালের কালী পুজোর থিম হলো অশ্বমেধের ঘোড়া, যা প্রাচীন ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত। এই থিমের প্যান্ডেল, অসাধারণ আলোকসজ্জা এবং প্রতিমা প্রতিটাতেই নতুনত্বের ছোঁয়া রয়েছে। মণ্ডপটা দেখে মনে হচ্ছে যেন 4টি ঘোড়া মণ্ডপটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং শিল্পীদের নিপুণ হাতের কাজ মণ্ডপটির মধ্যে ফুটে উঠেছে। তোমরা যারা আলোকসজ্জা দেখতে খুবই ভালোবাসো তারা কিন্তু এই মণ্ডপটাকে মিস করো না। মণ্ডপটির মধ্যে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে অতি সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন দিয়ে মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। এর থেকেই শিল্পীর নিপুণতা এবং ধৈর্যশীলতার পরিচয় পাওয়া যায়। মণ্ডপের ভিতরে প্রতিমাকে দেখলে মনে হবে খুবই শান্ত কিন্তু তেজস্বী। এবার একটু কিছুক্ষণের জন্য চুপ থেকে তোমরাও ভিতরের পরিবেশটা দুচোখ ভরে দেখে নাও। এরপর আমরা পৌঁছে গেছি নিমতা পুলিশ স্টেশনের কালী মণ্ডপে। মণ্ডপটির মধ্যে প্রবেশ করতেই আমরা দেখি মণ্ডপটির এক পাশে নন্দী মশাই এবং অন্য পাশে দেবাদিদেব মহাদেব বিরাজমান এবং মণ্ডপটি অতি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে পরিপূর্ণ। সত্যি কথা বলতে এই যে আমরা রাত জেগে ঠাকুর দেখতে বেরিয়েছি সেটা কিন্তু সার্থক। মণ্ডপের ভিতরে তোমরা প্রবেশ করলে দেখতে পাবে একটি বিরাট কালী মূর্তি এবং পাশে কৃষ্ণ বিরাজমান। এরপর আমরা চলে এসেছি অগ্রগামী সংঘতে। এই বছরে এখানকার থিম হলো দেবী শক্তির আরাধনা। মণ্ডপের এই সজ্জা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, এই আলো ঝলমলে ধরনী, কিন্তু তার গভীরে কি শুধুই শান্তি? না, এখানে প্রতি মুহূর্তে প্রয়োজন এক অপ্রতিরোধ্য শক্তির, সেই শক্তি যা সৃষ্টি করে আবার সংহারও করে। মণ্ডপের ভিতরটা গাড়ির বিভিন্ন পার্টস, আইসক্রিমের কাঠি, গাছের পাতা, ফটো ফ্রেম
এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে সুসজ্জিত। কালী মায়ের দুই পাশে শ্রীরামকৃষ্ণ ও বামাখ্যাপা, এই যুগল মিলন এক বিরল আধ্যাত্মিক চিত্র। দুজনের সাধনপথ ছিল ভিন্ন। একদিকে দক্ষিণেশ্বরের ভাবসমাধি ও অন্যদিকে তারাপীঠের শ্মশান ভৈরব। কিন্তু এই ছবিতে তারা মা কালীর চরণে একাত্ম হয়ে যান, যা শক্তি ও ভক্তির অপূর্ব সমন্বয়কে তুলে ধরে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।